আসসালামু আলাইকুম। অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই তুই ঘুরিয়ে পাস কি? এই যে এত ঘোরাঘুরি করিস, গ্রামগঞ্জে যাস, তা আসলে এই ঘোরার ভিতরে কি মজা আর আল্লাহ পাকের এত সুন্দর নিদর্শন আপনারা যদি চোখে যদি না দেখেন, ঘরে বসে থাকলে আপনার জীবনে এগুলা উপভোগ করতে পারবেন না। আমার সাথে আছে মুরাদ ভাই। এই প্রশ্নের জবাব দেখি মুরাদ ভাই কি দেয়। আপনারা যে বলেন যে ভাই তোমরা এত ঘোরাঘুরি করে কি পাও, মুরাদ ভাই এই যে লোকে অনেকে প্রশ্ন করে যে আমরা ঘোরাঘুরি করে কি পাই, বলেন তো। আসলে ঘোরাঘুরি করে অনেক কিছুই পায়, আবার অনেক কিছু পায় না। যেমন যারা অর্থ নিয়ে চিন্তা করে তাদের জন্য ঘোরাঘুরি না। এই যে যে প্রকৃতিক এখন দৃশ্য আমরা শহরের ভিতর থাকলে এটা আমরা পাই না। এই প্রকৃতিকের কিন্তু এখন মনের সাথে মিল আছে। যারা মনে করেন ভ্রমণ পিয়াসু তাদেরই মনে করেন এইটা ভালো লাগবে, আর যারা অর্থ ইনকাম করার চিন্তা ভাবনায় থাকে তাদের এইটা ভালো লাগবে না। কারণ তাদের সবসময় ব্রেনটে থাকে টেকা, আর আমাদের থাকে সুন্দর সুন্দর আল্লাহ পাকের অনেক সৃষ্টি আছে যা আমরা দেখে অনেক মনে তৃপ্তি পাই, ভালো লাগে। এই জন্যই ঘোরা। তো ভাই এই যে শহর কেন্দ্রিক যে মানুষগুলা, এনাদের দেখেন এদের জীবনযাত্রা মান আপনার কাছে কি মনে হয় ভাই? এই যে সব মাছ ধরতেছে, আমার মনে হয় এরাই সুখী ব্যক্তি। আর যারা শহরের আছে তারা রোবট হয়ে গেছে, তাদের কোনো ভালো লাগা কোনো কিছু কাজ করে না। তাদের শুধু একখানি টেন্ডেন্সি থাকে টাকা টাকা। এক পর্যায়ে তারা দেখাচ্ছে এই বাংলাদেশে অনেক জায়গা আছে যা আমরা অনেক কিছুই দেখি নাই, তারা ওই সবের থেকে বঞ্চিত হয়। ওই টাকা শুরুতেই টাকা ইনকাম করতে করতে আবার লাস্টে টাকা ইনকাম করতে করতেই মারা যায়। তাদের অনেক কিছু বন্ধুরা দেখা। আমার সিনিয়র মুরাদ ভাই যে কথাটুকু বললো, আপনারা যারা একটু প্রকৃতি নিয়ে ঘাটাঘাটি করেন, সুন্দর জায়গা করার চেষ্টা করেন, শুধু জীবনে অর্থ করেই সব কিছু না ভাই। মুরাদ ভাইয়ের কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন ভাই কি বোঝাতে চাইছে। আসলে ভাই এই যে এই পরিবেশ, আসলে আপনারা কোটি টাকা দিলেও সম্ভব না আপনারা এরকম পরিবেশ দেখার। আর প্রচুর ট্যাংরা মাছ পাওয়া যাচ্ছে এখানে নদীতে। ভাই একটু শখ হচ্ছে না? চলেন দুই ভাই নৌকায় উঠে আমরা মাছ ধরি গে। চলো যাই। আমরা দুই ভাই মনে আছে নৌকায় উঠে আমরা দুই ভাইও